আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করে দিলাম আমার অগোছালো রুম দিয়ে। প্রতিদিন তো আপুদের সাথে শেয়ার করি আমার গুছানো রুম, মানে গুছানোর পরে মোটামুটি তারপরে শেয়ার করি যে রুমটা কীরকম। তবে আজকে ভাবলাম যে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই, তাহলে দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার রুমের অবস্থা কেমন বাজে হয়ে থাকে একদমই। যেহেতু দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এই জন্য কিন্তু আমার মানে বেডে সবসময় বালিশ কুল বালিশ এগুলো অনেকগুলো লাগে, কারণ আমার দুই ছেলে মেয়ের 4টা কুল বালিশ লাগে, আর আমার ছেলের মাথার কাছে যেহেতু ডবল বালিশ লাগে, এই নিয়ে আমার বিছানায় মানে অনেক বালিশ। এই জন্য সকালবেলা কিন্তু এই সব বালিশ আমি ভিতরে উঠিয়ে রাখি আর জাস্ট কয়েকটা বাহিরে রাখি। রাত্রিতে আবার এগুলো আসলে আমার মানে বাহিরে বের করতে হয়। তো ভাবলাম যে আপুদের সাথে আজকে এটাই শেয়ার করি। আপুরা তো সবসময় খালি দেখে যে আমি রুম গুছানোর পরে কেমন, সেটাই শেয়ার করি, কিন্তু কখনোই মানে অগোছালো রুমটা শেয়ার করি না। আর আজকে ভাবলাম যে তাহলে ঘুম থেকে ওঠার পরে আমার বেডের অবস্থা কিরকম হয়ে থাকে সেটাই আপুদের সাথে শেয়ার করি। এই তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে আমার 10টা বেজে গেছে। যেহেতু তোমাদের ভাইয়া বাসায় নাই, এই জন্য আসলে একটু বেলা করে উঠতেছি, কারণ কোনো ঝামেলা নাই, তোমাদের ভাইয়ার অফিস নাই, এই জন্য আসলে সকালে ওঠা হয় না। আর এর মধ্যে একটা টেডির আসলে কিছু তুলা বের করে আমার মেয়ে বিছানায় ফেলছে, সেগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা হতেছিল, কেমন জানি বেডের সাথে একদম লেগে লেগে যাইতেছিল তুলাগুলো। সেটাই আসলে বারবার ঝেড়ে পরিষ্কার করতেছিলাম। আর নিচে আসলে পাপোশটার মধ্যে অনেক তুলা লেগে গেছে। আর তোমরা দেখতেই পারতেছো মানে সাইডে আমার বাচ্চারা আসলে আমি ঘুম থেকে ওঠার আগে আমার দুই ছেলে মেয়ে উঠে পড়ে, উঠে ওরা নিজেদের ডাইপার নিজেরাই খুলে আসলে যে খাটের পাশেই রেখে দেয়। তো সব কিছু সকালে আসলে মোটামুটি আমাকে পরিষ্কার করে নিতে হয়। এটা কিন্তু আমাদের ডেইলি রুটিন গৃহিণীদের, যে সকালে ঘুম থেকে ওঠার পরে বেডটা পরিষ্কার করে নিতে হয়। আর বেড পরিষ্কার করে না নিলে কিন্তু দেখা যায় কাজে মন বসে না। এজন্য আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম বেড পরিষ্কার করে নেওয়ার, তারপরে বাদবাকি কাজগুলো করে নিই। এই তো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করতেছিল খুবই, দেখা যায় নানান বায়না করতেছিল, তো ওকে সামলাইতেছিলাম আর পাশাপাশি আমার বেডটা গুছিয়ে নিতেছিলাম। বেডটা বলবো না, শুধু পুরো রুমটাকে আসলে গুছিয়ে নিতেছিলাম, কারণ ছোট বাচ্চা থাকলে আসলে রুমে কিন্তু গুছানো অনেক কষ্টের এবং ঝামেলার। আর আজকে যেহেতু একটু রোদ বের হয়েছে, এই জন্য ওয়ার্ডরোবের উপরে যে রিয়েল 2টা মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্ট বলবো না মানে রিয়েল প্ল্যান্ট ছিল, সেই 2টা আসলে আমি একটু রোদে বের করে দিয়েছি, কারণ অনেকদিন হলো এদেরকে আসলে রোদে দেওয়া হয় নাই। ভাবলাম আজকে তো যেহেতু একটু রোদ বের হয়েছে, যদিও আমার বারান্দায় তেমন একটা রোদ আসে না, তারপর আসলে বারান্দায় দিয়ে রাখছি। আর এটা কিন্তু আমি প্রতিদিনই এই কাজগুলো করি খালা আসার আগে। একটু পরে খালা আসবে, কিন্তু খালা আসার আগে যদি আমি এই কাজগুলো না করে ফেলি, দেখা যায় কি তারপরে কেমন নোংরা নোংরা লাগে, নিজে থেকেই ভালো লাগে না রুম অপরিষ্কার থাকলে। আর খালা আসার পরে আবার আসলে কি রুমটা ভালো করে ঝাড়ু দিবে। আমি মোটামুটি এখন ঝাড়ু দিয়ে রাখলাম খালা আসার আগে, কারণ দেখা যায় না হলে পায়ের ময়লাগুলো সব বেডে উঠে যাবে আবার রুমটা যদি আমি না ঝাড়ু দিয়ে রাখি এখন। আর আপনারা দেখতেই পারতেছেন আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু আমার সবসময় এরকম ভাবে সাথেই থাকে, মানে আমি যেখানে যাব ওরা সেখানেই যাবে। তো এই তো ওদের সাথে কথা বলতেছিলাম আর রুমটা ঝাড়ু দিতেছিলাম। আর আজকে তোমাদের ভাইয়াও বাসায় চলে আসবে, সে গাড়িতে আছে, তো আমাকে বলছে আর আধা ঘন্টা সময় লাগবে তার চলে আসতে। আর তেমন একটা আসলে আজকে রান্নাও করবো না, আমি খুব সিম্পল রান্না করব। সিম্পল রান্না বলতে আসলে কালকে রাত্রিতে তোমাদের ভাইয়ার আসার কথা ছিল, তবে আসে নাই, সাক্ষী দিতে একটু দেরি হয়ে গেছিল, 2টা সাক্ষী ছিল একদিনে, এই জন্য আসলে তার আসতে একটু দেরি হয়ে গেছে। এই জন্য সে আসলে বাসায় আর আসে নাই, যেহেতু অনেক দূর লং জার্নি একটা, এই জন্য বাসায় আসে নাই। পরে আমি রাত্রিতে তরকারি রান্না করছিলাম, সেই তরকারিটা আসলে আমার থেকে গেছে, আর জাস্ট আমি একটু ইলিশ মাছ ভাজি করে নিব, তাহলে আসলে আমার রান্না কমপ্লিট। আর এই তো আমার রুমটা গুছানোর পরে পরিপূর্ণ এরকম হয়। আর তোমাদের তো শেয়ারই করলাম গুছানোর আগে কি অবস্থা হয়ে থাকে আমার রুমের। আর আমার জানালা দিয়ে যে ভিউটা দেখা যায় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে,
কারণ হয়তো বা দেখা যায় শহরে কিন্তু যারা থাকে তারা কিন্তু এই ভিউটা পায় না কখনোই। দেখা যায় কি বিল্ডিং এর পরে আরেকটা বড় বিল্ডিং থাকে, তবে আমি যে বাসায় থাকি সে বাসায় কিন্তু বিল্ডিং এর পরে আর বিল্ডিং নেই, জাস্ট বড় বড় গাছপালা আছে, সবুজে ঘেরা একদম। আমার কাছে এই ভিউটা দেখতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার রুমটা কিন্তু পুরাই খোলামেলা, আসলে মানে চারদিক দিয়েই মানে বাতাস রোদ সবকিছুই প্রবেশ করে। আর রুমটাও যেহেতু অনেকটাই বড়। আর এর মধ্যে কথা বলতে বলতে তোমাদের ভাইয়া চলে আসছে, সে রসমালাই নিয়ে আসছে কুমিল্লার রসমালাই কিন্তু আসলে অনেক খেতে মজা। আর কুমিল্লার রসমালাই তো নাম করাই, মোটামুটি সবাই জানে কম বেশি কুমিল্লার রসমালাই যে খেতে কতটা মজার হয়। আর আমি আসলে কুমিল্লার রসমালাই অনেক খাইছি, কারণ যেহেতু আমি কুমিল্লায় দীর্ঘ 4 বছরের মতো ছিলাম, এই জন্য কিন্তু কুমিল্লার রসমালাই আমার অনেক খাওয়া হয়েছে। আর আমি জানি কুমিল্লার রসমালাই যে খেতে কতটা মজার হয়। তো আমার ছেলের মধ্যে অনেক মানে খাওয়ার জন্য একদম অস্থিরতা দেখাইতেছিল, তো ওকে আমি দিয়ে নিলাম, দিয়ে আবার আমিও একটু টেস্ট করলাম, যেহেতু অনেকদিন ধরেই খাই না কুমিল্লার রসমালাই। তো একটু খেলাম, দেখলাম যে আগের মতোই মানে টেস্ট কোনো তফাৎ হয় নাই, তো জিনিসটা ভালোই লাগলো। আর এদিকে তো তোমাদের বললাম না যে জাস্ট আজকে ইলিশ মাছ ভাজি করে নিব। আর রাত্রে আসলে বেগুন দিয়ে মাছ রান্না করছিলাম, সে তরকারিটা আছেই। যেহেতু তোমাদের ভাইয়ের জন্য রান্না করছিলাম, তোমাদের ভাইয়া রাত্রিতে আসে নাই, সে সকালে আসতেছে বলতে এসে পড়ছে। তো তোমাদের ভাইয়ার জন্য এখন জাস্ট একটু মানে বেগুনের তরকারি আছে, আর ইলিশ মাছটা ভেজে নিব। আর ইলিশ মাছের সাথে আমি আসলে একটু পেঁয়াজ ভেজে নিব, তাহলে দেখা যায় কি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে, যেহেতু 2 জন মানুষই আমরা। এই তো, আর আমি তো বেগুনের তরকারিও নিব না, তো একটা ইলিশ মাছ নিব, আর সাথে একটু পেঁয়াজ ভাজি, ডিমালা ইলিশ মাছ। এটা যদি হয় সাথে, আর কোনো কিছুরই তো আমার প্রয়োজন নাই, কিন্তু সাথে যদি একটা শুকনা মরিচ হতো ভাজি, তাহলে হয়তো বা খেতে আরো বেশি মজার লাগতো। তবে শুকনা মরিচটা আসলে বাসায় ছিল না, এই জন্য আমি কাঁচা মরিচ নিয়ে নিলাম। আর আমি আসলে আর কোনো কিছু এখানে নিব না, আমি এতটুকু দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটি আর লং বানালাম না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।